এই ক্লাসগুলো হচ্ছে এমন আপনাকে উড়াধুরা শেষ করে ফেলতে হবে, বুঝতে পারছেন? ব্রেক দিলেই দেখবেন আপনি একটু মানে হ্যাঁ রাইট। আচ্ছা আমরা এখন শুরু করছি, চলেন আমরা ডিভ নিয়ে এখন কাজ করতে পারি এবং আমরা ডিভ সম্পর্কে অনেক কিছু জেনেছি। ডিভ হচ্ছে এমন একটা ট্যাগ যে ট্যাগের মাধ্যমে আপনি আপনার ওয়েব পেজে জায়গা নিতে পারবেন। এখন ডিভ ট্যাগের নাম দেওয়া যায় দুইটা মাধ্যমে, একটা হচ্ছে আইডি এবং একটা ক্লাস দিয়ে। আমরা ক্লাস দিয়ে নাম দিব। আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্য হচ্ছে ক্লাস দিয়ে আপনি একের অধিক নাম ইউজ করতে পারবেন, আইডি দিয়ে অনলি একটা নাম আপনি ইউজ করতে পারবেন আর কি। আরো একটা জিনিস আমরা শিখলাম সেটা হচ্ছে ক্লাস ইউজ করবো আমরা ডিজাইন করার সময়, আইডি ইউজ করবো আমরা জাভাস্ক্রিপ্ট যে করে নিয়ে যখন কাজ করব তখন। এবার আমরা একটা নাম দিলাম, নাম জায়গার নাম দিয়ে দিলাম হচ্ছে, সাপোজ আমি একটু পিছনে দিকে চলে যাই, আপনার নাম হচ্ছে হ্যাঁ কি নাম? লিহা। আচ্ছা আমরা নাম নিলাম হচ্ছে লিহা। আমরা সবগুলো আপুকে নিয়ে আজকে, তারপরে ভাইয়েরা নেক্সট ক্লাস থেকে ভাইয়েরা। এবার জায়গার নাম কি? লিহা। এই লিহা এই জায়গাটাকে যদি আমরা রেজিস্ট্রেশন অলরেডি করে ফেলেছি, দলিল করা হয়েছে। দলিল করার জন্য আমি কি করব, যেহেতু ক্লাস দিয়ে নেওয়া হয়েছে আমি কি করব এখন, আমরা একটা ডট দিয়ে লিহা লিখে ফেললাম। এবার ওনার জায়গার উইথ দিব, ওনার জায়গার হাইট আমরা দিব এখানে, আমি হাইট দিয়ে দিলাম হচ্ছে আপনার 300 পিক্সেল, জায়গার উইথ দিয়ে দিলাম হচ্ছে আমরা 300 পিক্সেল। জায়গা বোঝা যাবে না, বোঝার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে আমি আপাতত রেড। এবার একটু রিলোড দেন স্ক্রিনে, জায়গা দেখা যায়, স্ক্রিনে জায়গা চলে আসছে। অথবা আপনি চাচ্ছেন জায়গার মধ্যে কোনো কালার না দিয়ে কি দিবেন, বর্ডার। জায়গার মধ্যে কালার না দিয়ে আপনি কি দিবেন, বর্ডার দিতে চাচ্ছেন। বর্ডার দিবেন কিভাবে, বর্ডার প্রপার্টি, বর্ডার প্রপার্টি নামই হচ্ছে বর্ডার। এবার আসেন আমরা এখানে ইউজ করেছিলাম 1 পিক্সেল সলিড এবং একটা কালার ব্ল্যাক। এবার একটা রিলোড দেন, আমাদের এই জায়গার চারপাশে একটা বর্ডার চলে আসছে, বর্ডার চলে আসছে না? দেখেন বর্ডার প্রপার্টি খুব সহজে আপনি ইউজ করতে পারেন, বাট বর্ডার প্রপার্টির ভ্যালু কয়টা? 3টা। বর্ডার প্রপার্টির ভ্যালু কয়টা? 3টা। তার মধ্যে সর্বশেষ যে ভ্যালু সেটা হচ্ছে বর্ডারের রংটা কি হবে। বর্ডার যে আমি ব্যবহার করছি সেই বর্ডারের রংটা কি হবে। আমি যদি এখানে ব্ল্যাক না দিয়ে রেড দিতাম, বর্ডার রং কি? রেড। হ্যাঁ আনা যাবে, আনা যাবে, আমরা অবশ্যই নিয়ে আসবো। এবার আমি যদি রেড না দিয়ে এখানে কি ইউজ করি, গ্রিন, যদি গ্রিন ইউজ করি, এখন গ্রিন হচ্ছে, তার মানে সর্বশেষ যে ভ্যালু সেটা হচ্ছে আমি যে বর্ডারটা নিতে চাচ্ছি সেই বর্ডারের রংটা কি হবে। এবার আসেন আমরা প্রথম ভ্যালুটাতে চলে আসি, এই জায়গাটাতে এখানে কি লেখা 1 পিক্সেল, এটার মানে হচ্ছে বর্ডারের উইথ, বর্ডারটা কতটুকু মোটা হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? 1 পিক্সেল দেওয়ার কারণে আমার বর্ডারটা দেখতে কেমন হচ্ছে, একেবারে পাতলা একটা বর্ডার, সবাইকে দেখতে পাচ্ছি। বাট আমি এখন যদি এখানে বলে দিই 10 পিক্সেল, তাহলে এখন আমার বর্ডারটা একটু মোটা হবে না? মোটা হচ্ছে। আপনি যদি আরো মোটা করে ফেলতে চান, বর্ডারটাকে উইথটা যদি আপনি আরো বেশি বাড়াই দিতে চান, এই ভ্যালুটাকে যত বেশি আপনি বাড়াবেন, 100 পিক্সেল দিয়ে দিলাম, একেবারে হচ্ছে আপনার ওই যে চায়নার মহাপ্রাচীর যেটা আর কি, বিশাল মোটা করে দিলাম। আমার কি বর্ডার কাজ করছে? আমরা কি সবাই ক্লিয়ার? আচ্ছা আপাতত এত বড় বর্ডার না দিয়ে আমরা মোটামুটি 20 পিক্সেলের একটা বর্ডার আমরা এখানে দিয়ে দিচ্ছি। রিলোড দিলাম, বর্ডার দিয়ে কাজ করতে পারবো। বর্ডার প্রপার্টির ভ্যালু 3টা, শেষেটা হচ্ছে বর্ডারের রং কি হবে, প্রথমটা হচ্ছে বর্ডারটার উইথ কতটুকু হবে, মাঝখানে হচ্ছে বর্ডারের স্টাইল কিরকম হবে। যেমন আমরা আমাদের বাড়ির চারপাশে ওয়াল যে দেই, সেই ওয়ালের কিন্তু এক এক রকম স্টাইল, কেউ সরাসরি দিয়ে দেন একবারে, কেউ কি করেন মানে সুন্দর সুন্দর মানে এরকম সিকিউরিটির জন্য আপনার বিভিন্ন আপনার কি বলে এটাকে শিক বা তীরে মানে আপনার কি বলে এটাকে কাঁচ দিয়ে রাখে, মানে এরকম কাঁচ 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 করে রাখে, তাই না? তার কাটাও দিয়ে রাখে, বুঝতে পারছেন? এখন আপনি আপনার জায়গার চারপাশে যে বর্ডার ইউজ করছেন সেই বর্ডারটা কিরকম বর্ডার হবে, ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে সলিড মানে হচ্ছে নিরবিচ্ছিন্ন একটানা, সলিড মানে কি নিরবিচ্ছিন্ন একটানা বর্ডার। বাট আপনি যদি চান না সলিড দিতে চাই না, সরি 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 সলিড দিতে চাই না, আমি দিতে চাই ডটেড, ডট 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 ডট। যদি ডটেড ইউজ করেন তাহলে আপনার জায়গার চারপাশে বর্ডার তৈরি হবে, বাট বর্ডারটা হবে ডট 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 টাইপের বর্ডার। আমরা সবাই বুঝতে পারছি? আপনি যদি ডট ডট না চান, আরো একটা স্টাইল আছে ড্যাশ, ড্যাশ বুঝি তো এমনি, হ্যাঁ মানে টান ড্যাশ, ড্যাশড। যদি আপনি ড্যাশ স্টাইলের বর্ডার ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি একটা রিলোড দেন, এখন বর্ডারটা কিরকম হয়ে গেছে, ড্যাশ টাইপের বর্ডার, মানে এই যে এরকম ড্যাশ, এই যে ড্যাশ ড্যাশ আমরা সবাই দেখতে পাচ্ছি। আপনি ড্যাশ ছাড়াও আরো একটা স্টাইল আছে ডাবল, মানে আপনার মানে থাকে না কিছু গ্রাম যেমন খুব চোরের উৎপাত থাকে না এরকম, বা খুব মানে আপনার ইয়ে হয়, সেক্ষেত্রে আপনি কি কোন স্টাইলের বর্ডার ইউজ করবেন, ডাবল। ডাবল যদি ডাবল ইউজ করেন দেখবেন দুইটা বর্ডার, বর্ডার কটা আসছে,
দুইটা টানা বর্ডার এখানে চলে আসছে। আপনি আরো ইউজ করতে পারবেন, যেমন আপনি এখানে আরেকটা বর্ডার আছে, সেটা হচ্ছে গ্রুভ স্টাইলের বর্ডার, এটাও আপনি ইউজ করতে পারবেন চাইলে। রিলোড দেন। এখন একটু মনে হচ্ছে যেমন ইট পাথর সিমেন্ট দিয়ে মনে হচ্ছে একটা ঢালাই করে দেওয়া হয়েছে বর্ডারটা, দেখতে পাচ্ছেন একটা ইমেজ ফ্রেম লাগছে। আমরা কি তাহলে বর্ডার প্রপার্টি নিয়ে কাজ করতে পারবো? বর্ডার প্রপার্টি নিয়ে কাজ করতে পারবো সবাই? ওকে, নাইস। এবার আমরা বর্ডার প্রপার্টি নিয়ে কাজ করতে পারলাম, বাট বর্ডারকে অনেক ভাবে ব্যবহার করা যায়। প্রথমে যে ভ্যালুটা ইউজ করেছি এটা ছিল বর্ডার উইথ, বর্ডারটা কতটুকু মোটা হবে। নেক্সট যে ভ্যালুটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে বর্ডার স্টাইল, মানে বর্ডারটা দেখতে কিরকম হবে। লাস্ট যে ভ্যালুটা আমরা ব্যবহার করছি সেটার নাম হচ্ছে বর্ডার কালার। জি, বাইরে 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 বর্ডারটা সবসময় সে বাইরে থেকে সে জায়গাটা নেবে। আমরা কি সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? এবার আসেন আমরা একটা কাজ করি। এটা প্রথম যে ভ্যালুটা সেই ভ্যালুটা হচ্ছে বর্ডার উইথ ছিল, বর্ডার উইথ। নেক্সট যে ভ্যালুটা ছিল সেটা ছিল বর্ডার স্টাইল, বর্ডার কালার। আপনি চাইলে বর্ডারটাকে এক লাইনে না লিখে কয়েক ভাগেও ভাগ করে দিতে পারেন, যেমন বর্ডার উইথ, বর্ডার স্টাইল, বর্ডার কালার। বর্ডার উইথ কত পিক্সেল? 20 পিক্সেল। বর্ডার স্টাইল কত পিক্সেল? সরি মানে কি, গ্রুভ। বর্ডার কালার কোনটা? গ্রিন। আপনি বর্ডার প্রপার্টি ছাড়াও ঠিক একই কাজ আপনি করতে পারবেন এভাবে। বর্ডার উইথ দিয়ে কতটুকু বর্ডার চাচ্ছেন সেটা দিয়ে দিবেন, বর্ডার স্টাইল দিয়ে কতটুকু বর্ডার স্টাইল চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। এখানে কি দিলাম? বর্ডার কালার। সেম কাজ করবে, করে। অর্থাৎ বর্ডারটাকে আপনি ওইভাবে ইউজ করতে পারবেন, আবার আপনি চাইলে বর্ডারটাকে এইভাবে ইউজ করতে পারবেন। আপনারা কি বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, আরো আছে, আসবে আরো অনেক আছে, আসবে। স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে যাবো আর কি। আমরা কি সবাই ক্লিয়ার? এবার আমরা দেখলাম যে বর্ডার 1 পিক্সেল সলিড, মানে বর্ডার 1 পিক্সেল সলিড একটা কালার ব্ল্যাক, আমরা এইভাবে বর্ডার ইউজ করতে পারি। আবার আমরা চাইলে কিভাবে ইউজ করতে পারি? বর্ডার উইথ, বর্ডার স্টাইল, বর্ডার কালার, আমরা এভাবে ইউজ করতে পারি। এবার আসেন আমরা আরো আরেকটা ভাবে আছে, সেই ভাবেটা আমরা শিখবো এখন। ক্লিয়ার? এবার আসেন আমরা এই জায়গার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে আপনার রেডই দিয়ে দিই আমরা, দেখতে পাচ্ছেন? এবার আমি চাচ্ছি শুধুমাত্র উপরে বর্ডার দিব, অন্য কোথাও বর্ডার দিব না। তাহলে বর্ডার আমরা দিতাম কিভাবে দেখেন? বর্ডার লিখে আমরা লিখতাম হচ্ছে ধরেন 10 পিক্সেল সলিড, তারপর গ্রিন। এভাবেই তো আমরা বর্ডার দিতাম নাকি? যদি এভাবে আপনি বর্ডার দেন, চারদিকে বর্ডারটা কাজ করবে, করে? চারদিকে বর্ডারটা কাজ করছে না? বাট আমি চাচ্ছি বর্ডার দিব আমি, বাট শুধুমাত্র উপরে, বর্ডার টপ। যদি শুধুমাত্র আপনি বর্ডার টপ প্রপার্টি ইউজ করেন, সেক্ষেত্রে বর্ডার চারদিকে আর পাবে না, শুধুমাত্র টপে কাজ করবে। ক্লিয়ার? কাজ করতে পারবো। এবার আপনি চাচ্ছেন রাইটে বর্ডার দিবেন। কোন দিকে বর্ডার দিবেন? রাইট। আমার মনে হয় বলার কিছু নাই, আপনি এমনি পারবেন এখন। বর্ডার রাইট, এখানে দেন হচ্ছে আপনি, ওটা ছিল 10, এটা দেন হচ্ছে 50 পিক্সেল সলিড না দিয়ে এটা দেন হচ্ছে ডটেড, ব্ল্যাক। এবার দেখেন তো ডান দিকে বর্ডার আসছে, সে কিন্তু ভিতরে নাই, বাট সে বেড়ে গেছে, ব্যাপারটা বুঝতে পারছেন? সেই জায়গাটা বেড়ে গেছে। এবার আমি নিচের দিকে বর্ডার দিতে চাই, কি লিখবো? বর্ডার বটম, বর্ডার বটম লিখলাম হচ্ছে আপনার, এখানে কমাই দিই 30 পিক্সেল, এখানে দিব হচ্ছে আপনার ড্যাশড ব্লু। আমরা নিচের দিকেও চাইলে যে কোনো একটা ডিভের নিচের দিকে চলে একটা বর্ডার দিতে পারবো। বাম দিকে একটা বর্ডার দিতে চাচ্ছেন আপনি, বাম দিকে একটা বর্ডার আপনি দিতে চাচ্ছেন, কিভাবে দিব? বর্ডার লেফট, 30 পিক্সেল না দিয়ে এটাকে করে দিলাম হচ্ছে আমি 20 পিক্সেল, ড্যাশ না ডাবল ব্লু না দিয়ে আমি কি দিব? নেভি। হোয়াইট দিলে বোঝা যাবে না, মানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট না। রিলোড দেন, কাজ করে? আমরা তাহলে যে কোনো একটা জায়গার চারপাশে 4 রকমের বর্ডার ইউজ করতে পারবো না? তাহলে বর্ডারকে কিভাবে ইউজ করা দেখেছি আমরা। বর্ডার, সরাসরি বর্ডার লিখে আপনি 1 পিক্সেল সলিড একটা কালার দিয়ে দিতে পারেন। আপনি বর্ডার উইথ, বর্ডার স্টাইল, বর্ডার কালার এভাবে ভেঙে ভেঙেও আপনি ইউজ করতে পারবেন। আবার আপনি যদি চারদিকে 4 রকমের বর্ডার দিতে চান, বর্ডার টপ, বর্ডার বটম, বর্ডার লেফট, বর্ডার রাইট, এভাবে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এত রকমের বর্ডার শিখে লাভ কি, আমরা তো বর্ডারই দিব, তাই না? নো, আপনার কখন যে কোন রকমের বর্ডার ইউজ করা লাগবে
সেটা ডিজাইন করার সময় আমরা কিন্তু জানি না। আপনার সবভাবে রেডি থাকতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? আমরা আরো একটা ভাবে দেখব, দেখলেই আমাদের মোটামুটি বর্ডার শেষ হয়ে যাবে। এবার দেখেন আমি চাচ্ছি একটা কাজ করব, আমরা একটু আগে দেখেছি যে বর্ডার উইথ, এভাবে তো একটা উইথ দেওয়া যায় নাকি? বর্ডার স্টাইল, এখানে কি লিখবো? বর্ডার কালার। এখানে যদি দেই বর্ডার উইথ 10 পিক্সেল, এখানে বর্ডার স্টাইল দিলাম হচ্ছে সলিড, এখানে কি দিলাম? বর্ডার কালার দিয়ে দিলাম হচ্ছে আপনার রেড আছে, আমি দিলাম হচ্ছে গ্রিন। দেখেন তো কাজ করে কিনা। এবার আমরা নতুন একটা জিনিস শিখবো। কাজ করে? সবাই দেখতে পাচ্ছি, বাট আমি চাচ্ছি এটার একটা কালার হবে, এটার একটা কালার হবে, এটার একটা কালার হবে, এটার একটা কালার হবে। বর্ডার কালারে আমি লিখেছি গ্রিন, আপনি শেষ শুরু করে এই জায়গা থেকে হিসেবটা শেষ শুরু করে টপ থেকে। এবার আমি একটা কাজ করি, চলেন। গ্রিন, ব্লু, ইয়েলো, পিঙ্ক। বর্ডার কালারে আমি কয়টা কালার দিলাম? চারটা কালার, গ্রিন, ব্লু, ইয়েলো, পিঙ্ক। দেখবেন চারদিকে চারটা কালার সেট হয়ে গেছে। আমরা কি বুঝতে পারছি সবাই? অর্থাৎ বর্ডারটাকে আপনি এভাবে যদি দেন, প্রথম কালারটা হিট করবে কোথায়? উপরে, তারপর এটা ডানে, তারপর এটা নিচে, তারপর এটা বামে। কাজ আমরা কি বুঝতে পারলাম সবাই? যদি আপনি একটা কালার দেন, সরি, যদি আপনি একটা কালার ইউজ করেন, সে হিট করে কোথায়? চারদিকে। যদি চারটা কালার দেন, সে হিট করে কোথায়? চার কর্নারে, টপ, রাইট, বটম, লেফট। আমরা কি সবাই ক্লিয়ার? কাজ করতে পারবো? এবার আসেন, আরো মজার বিষয় আছে। একটা কালার ইউজ করলাম গ্রিন, সে হিট করে কোথায়? চারদিকে। যদি দুইটা কালার ইউজ করি, গ্রিন এবং হচ্ছে আপনার গোল্ড, কয়টা কালার ইউজ করলাম? দুইটা কালার। যদি আপনি দুইটা কালার ইউজ করেন, তাহলে প্রথম কালারটা হিট করবে টপ বটম, সেকেন্ড কালারটা হিট করবে রাইট লেফট। বুঝতে পাচ্ছেন? সবাই বুঝতে পাচ্ছি? আপনি যদি এখানে দুইটা কালার ইউজ করেন বর্ডার কালারে, তাহলে প্রথম কালারটা হিট করছে হচ্ছে আপনার টপ বটম, আর সেকেন্ড কালারটা হিট করছে কোথায়? রাইট লেফট। প্রথমটা উপরে নিচে, তারপরটা ডানে বামে। আমরা কি ক্লিয়ার? যদি তিনটা কালার আপনি ইউজ করেন, গ্রিন, গোল্ড এবং আরেকটা কি কালার? নেভি, তাহলে প্রথম কালারটা টপ, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে কি? রাইট লেফট, রাইট লেফট। যদি তিনটা কালার ইউজ করেন, তাহলে প্রথমটা হিট করবে কোথায়? টপ, শেষটা হিট করবে কোথায়? বটম, আর এটা কোথায়? ডানে বামে। এবার যদি আপনি একটা রিলোড দেন, প্রথমটা টপ, শেষেরটা বটম, মাঝখানেরটা ডানে বামে। আর চারটা দিলে তো চারটা কোণা, এটা তো আমার দেখার কিছু নাই। ঠিক একইভাবে আপনি 10 পিক্সেল, এখানে যদি দেন হচ্ছে 20 পিক্সেল, এটা মানে কি? উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। উপরে এবং নিচে 10 পিক্সেল, ডানে বামে কত পিক্সেল কাজ করছে এখানে? 20 পিক্সেল। আপনি যদি আরো একটা দেন এখানে 100 পিক্সেল, এটা মানে কি বলেন? কে বলতে পারবেন? হাত তোলেন, কেউ বলে দিন না, সাহস করে হাত তোলেন। আচ্ছা, অনেকেরই হাত উঠতেছে আর কি, আচ্ছা সমস্যা নাই। প্রথমটা উপরে, এটা নিচে, ডানে বামে, রাইট। রিলোড দেন, প্রথমটা উপরে, এটা কোথায়? নিচে, আর এগুলো কোথায়? ডানে বামে। চারটা দিলে তো চারটা, এগুলো নিয়ে আমাদের মানে আমরা জানি চারটা যদি ভ্যালুজ করি, তাহলে আমাদের এখানে চারটা হয়ে যাবে। একইভাবে আপনি যদি এখানে দিলেন সলিড, আমরা চেঞ্জ করতে পারবো তো নাকি? এখানে আপনি দিলেন হচ্ছে ডাবল, তাহলে উপরে নিচে সলিড, ডানে বামে ডাবল। কাজ করে? যদি তিনটা দেন, সলিড, ডাবল, আর হচ্ছে আপনার ড্যাশড, উপরে নিচে ডানে বামে। প্রথমটা কাজ করবে উপরে, ড্যাশটা কাজ করবে নিচে, আর এটা কাজ করবে কোথায়? ডানে বামে। তাহলে আমরা কি এখন বর্ডারের উপরে মানে একটা বিশদ একটা জ্ঞান, মানে বর্ডার যে কত ভাবে ইউজ করা যায়, আমরা কি বুঝতে পারলাম? আমাদের এই সবগুলো ভাবেই লাগবে। প্রফেশনালি যখন আমরা কাজ করতে যাব, বর্ডারকে যে এই যে যত ভাবে ইউজ করা যায়, এই প্রত্যেকটা ভাবেই আমাদের কি করতে হবে? জানতে হবে। জি না, বর্ডারের মধ্যে আমরা কিছু লিখবো না, তবে সিসি দিয়ে আমরা কিছু কাজ করতে পারবো, সমস্যা নেই। তো বর্ডারের মধ্যে কোনো কিছু লেখালেখি করা যাবে না, ঠিক আছে? রাইট। আমরা কি তাহলে বর্ডার শেষ করতে পারলাম? হ্যাঁ সবাই? জি জি হ্যাঁ। না না না, বর্ডার আমরা গ্রেডিয়েন্ট এখন দিব না, পরে আমরা অনেক কিছু ইউজ করবো, আমরা ইমেজ ইউজ করবো, আর অনেক আমরা কাজ করবো আর কি।